আজ হঠাৎ করে হয়েছে কি প্রভাত কালে রাধারানী আমার হঠাৎ করে নিজ মনে চিন্তা করছে, হাই রে আমি কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করেছি যে যার জন্য আমাকে ইহ জগতে সকলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। ললিতা এসে বলতে, সখী এখানে আপন মনে বসে কি লাভ, যার জন্য কলঙ্কিনী হয়েছিস তার কাছে যা। প্রভাত কালে রাধারানী আমার ছুটতে ছুটতে চলে গেলে গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে রেখে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আচ্ছা বলতে পারো প্রভু যে তোমার চরণে কি এমন অপরাধ করেছি আমি, তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছি যে এই জগৎবাসী সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী? কেন বলে প্রভু? অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, আমরা সবাই জানি এরা হচ্ছে অসতী কন্যা, কিন্তু প্রভু শুধুমাত্র তোমার চরণ ভজনা করে, তোমার চরণে সাধনা করে আজ হয়েছে কিনা মহাসতী। কিন্তু কেন, কিন্তু কেন কেন প্রভু যে আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে তোমার সাথে প্রেম করে আমি একা কলঙ্কিনী হলাম? বলো প্রভু, তবে কি তোমার চরণে সেবা দেওয়ার সময় আমি কোনো অপরাধ করেছি? তোমার চরণে সেবা করার সময় আমি কি কোনো অন্যায় করেছি যে জগতে সবাই মিলে আমাকে বলেছে কৃষ্ণ কলঙ্কিনী? বলো প্রভু, বলে দাও প্রভু, তোমার চরণে আমি কি এমন অপরাধ করলাম? যেই না এই কথা বলেছে, গোবিন্দ বলছে, রাধে দুঃখ করো না। দুঃখ কেন করছো? আমি তোমায় কথা দিলাম আমি অচিরাত তোমার কলঙ্ক মোচন করবই করব। এই বলে রাধারানীকে বিদায় দিয়ে রাধারানী ফিরে এলেন তার নিজ গৃহে। নিজের বাড়িতে যেই না রাধারানী ফিরে এলেন, সখী মণ্ডলীর মাঝে বসে রাধারানী মাঝে বসে আছে, সখীগণ চারিপাশে বসে আছে। সখীদেরকে ডেকে বলছে, সখী এই কৃষ্ণকে ভালোবেসেছি বলে জগৎবাসী সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু এই জগতে তো অনেকে কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কই তাদের কিন্তু কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে না। বলছে, সখী আমাদের রাজধানী ভুল হচ্ছে, এই জগতে কৃষ্ণকে ভালোবাসে অনেকে, কিন্তু তোর মতো কেউ ভালোবাসে। তবে কি জানিস সখী ললিতা? আচ্ছা শোন, যে বিধি আমায় এমন কৃষ্ণ প্রেম দিল, আবার এই এমন ঘরে বাস দিয়েছে, ওই বিধির বিধানকে আজ আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আজ আগুনে পুড়ে দরকার হলে আমি ছাই করে দেব, অর্থাৎ ওই বিধির বিধান আজ আমি আর রাখবো না। তাই রাইধনী আমার কি বললেন গো? আচ্ছা শোন সখী, শোন তবে। বলছে, বল। বিধি রবি ধানে হম অনলভে যা
আমার জন্য এমন বিধান তৈরি করেছে, একটি বিশেষ ঘোষণা, সবার কাছে একটি বিশেষ ঘোষণা। আগের বারের অমাবস্যায় একজনের একটি সোনার আংটি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করবেন, এবং যদি কেউ পেয়ে থাকেন সেটা ফিরিয়ে দেবেন, কারণ জলের মধ্যে চুন পেরে কৃষক দেওয়া হয়েছে বলছে, তো তার কারোর যেন ক্ষতি না হয় সেই কারণে এই ঘোষণাটি করা। যদি কেউ আংটিটি পেয়ে থাকেন তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বা মন্দিরের পুরোহিতের হাতে দয়া করে দিয়ে দেবেন। তাই বলছে সখী, যে বিধি আমার জন্য এমন বিধান তৈরি করেছে সেই বিধির বিধান আমি রাখবো না। যদি বিধানই না থাকে তাহলে আমার কপালে তো দুঃখও থাকবে না। বলছে বিধান রাখবি না তো বলে দিলি খুব সহজে, বিধির বিধান আমি রাখবো না, খুব সহজে বলে দিলি, কিন্তু রাখবি না করবিটা কি? তুই যে বলছিস বিধির বিধান রাখবো না, তাহলে করবিটা কি করে? বিধির বিধান খণ্ডানো এত সহজ? বলছে কি করবো জানিস সখী? তাহলে শোন, ওই যে বিধির বিধান আগুনে পুড়িয়ে ছাই করে দেব কৃষ্ণ প্রেমের আগুনে। কৃষ্ণ প্রেমের আগুনে যদি একবার কারোর মধ্যে জ্বলে আর সেই আগুনে যদি পুড়ে ছাই হয়ে যায়, সেই ঘর কিন্তু আর দ্বিতীয়বার তৈরি করা যায় না। এই যে জগৎ আছে, আমরা এতজন আছি, এই যে সব সময় আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার চাকরি, আমার ছেলে, আমার মেয়ে, এই যে এত আমার আমার করি, কোনোটাই কিন্তু আমাদের না। আমাদের ততক্ষণ যতক্ষণ এই কালে আছি, অর্থাৎ এই সংসার জগতে আছি, ততক্ষণ আমাদের। যখন এই কাল ছেড়ে ও কালে চলে যাব, এই গাড়ি বাড়ি জমিদারি টাকা পয়সা সব কিছু করে থাকবে। আর এই যে কথায় কথায় বলি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার বউ, আমার স্বামী, তুমি যতই আমার আমার করো, এই জগতে কেউ কারো যতক্ষণ তোমার সাথে তার স্বার্থ যুক্ত আছে, স্বার্থ যোগ আছে, ততক্ষণ তুমি তার। যখন স্বার্থ শেষ তখন আর কিন্তু তোমার কোনো মূল্য নেই। তাই তো সবার উদ্দেশ্যে বলার একটাই কথা, যে সংসার করো, মায়ার মধ্যে আবদ্ধ হও, ঠিক কথা, কিন্তু এতটা আবদ্ধ হয়ে যেও না যার জন্য পৃথিবীতে আসা তাকেই ভুলে যায়, যার জন্য জগৎ সমাজে আসা তাকেই ভুলে যায়, এটা যেন না হয়। তাই ওরে সকলে মিলে একবার যদি ভালো করে ভেবে দেখা যায়, কেউ তো কারো নয়। তাই বললেন কি গো, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। আর ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। আর ভুলো না দক্ষিণা কালী
বলছে তুমি যে তার জন্য এত ভাবছো, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, আবার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো। হৃদয়ে বল হরি বল, হরি বল, হরি বল। ভেবে দেখ মন কেউ কারো। মিছে ভুবন যার জন্য তুমি ভেবে মরছো, এই যে বলে আমার স্ত্রী শাক পাত বন্ধন করে অগ্নিকে সাক্ষী করে ঘরে এনেছে, এই প্রেয়সীও গোবর ছড়া দেবে তুমি মারা গেলে, তা কার জন্য এত ভাবো? যার জন্য ভেবে লাভ আছে তার জন্য ভাবো। যার কথা ভাবলে সে তোমার কথা ভাববে, তুমি তার কথা ভাবো। যেই না এই কথা বলেছে, বলছে সখী আমার গোবিন্দের জন্য আমি জানা ভাবি, এই পাড়া প্রতিবেশী সমাজের লোক আবার আরো বেশি ভাবে। বলে কেন? বলে কেন? কারণটা দেখ, আমি প্রেম করি কৃষ্ণের সাথে, কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু তাতে জানা আমি ভাবি সারাদিনে, এই পাড়া প্রতিবেশী আরো বেশি ভাবে। কেন না আমার বধূকে আমার থেকে পর করতে চাই, আবার আমাদের দুজনকে দেখে আবার বুক ফেটে মরে যায়, এবার কি করে? যেই না এই কথা বলেছে, অমনি রায়ধানী আমার অর্থাৎ রাধারানী আমার ললিতাকে বলছে শোন শোন শোন, এই সমাজের যে সব নিন্দুকেরা আছে আজ আমি সবাইকে অভিশাপ দেব। প্রথমে কাদেরকে অভিশাপ দেব আর কি বা অভিশাপ দেব? তাহলে শোন তোরা, তাহলে শোন বলি, আমার বধূকে যারা করতে চাহে ঘর যদি পুড়ে যায় 5 দিন হোক 5 মাস হোক 5 বছর হোক আরেকটা ঘর তো বানিয়ে নেবে, আরেকটা ঘর তো বানিয়ে নেবে, তাহলে কি লাভ হলো অভিশাপ দিয়ে? ও এই কথা ভাবলি, কিন্তু আমি তো ওই ঘরের কথা বলি নাই, আমি ওই ঘরের কথা বলি না।
বলছি জানিস সখী? তাহলে শোন বলি। আমাদের এই মানব দেহ 14 বোয়া ঘরটিতে যদি কারো একবার কৃষ্ণ প্রেমের আগুন লাগে, আর সেই আগুনে যদি একবার ঘরখানি পুড়ে ছাই হয়ে যায়, তাহলে প্রাকৃতিক জগতের ঘর তৃতীয়বার তৈরি করা গেলেও এই মানব দেহ 14 বোয়া ঘরখানি আর দ্বিতীয়বার তৈরি করা বলছে সখী, একবার একটা ঘর পড়ে গেলে দ্বিতীয়বার আরেকটা ঘর তৈরি করা যায়, কিন্তু আমাদের এই যে দেহ ঘর, এই যে দেহ ঘরটি, এই দেহ ঘরটিতে যদি একবার আগুন লেগে যায় আর সেই আগুনে পুড়ে যদি ঘর ছাই হয়ে যায়, তাহলে সেই ঘর তো আর দ্বিতীয়বার তৈরি করা যায় না। ওরে সখী, আমি এতক্ষণ ধরে সেই ঘরের কথাই বলছিলাম, এই ঘরের কথা কিন্তু আমি বলি না। তাই বলছি সখী, যতদিন বেঁচে আছো, যতটুকু সময় বেঁচে আছো, একটা মুহূর্ত নষ্ট করো না। কারণ তুমি এখন আছো, কিছুক্ষণ পর তুমি নাও থাকতে পারো। কারণ এই জগতে সকলকে বিশ্বাস করা গেলেও এই যে আমাদের নিঃশ্বাস যেটা অবিরত বয়ে চলেছে, এই নিঃশ্বাসকে কিন্তু বিশ্বাস করা যায় না। এক্ষুনি আছে, এক্ষুনি নাও থাকতে পারে। তাই বলছে যতক্ষণ আছো ততক্ষণ কিন্তু সময়টাকে কাজে লাগাও, কারণ সময় চলে গেলে আর কিন্তু হবে না। সময় চলে গেলে আর হবে না। আমাদের বিখ্যাত কবি লালন ফকির, তিনি আমাদের দেহতত্ত্বের উপর কত কত গান রচনা করে গেছে। আমাদের তো গর্ব হওয়া উচিত এই বাংলার মাটিতে আমাদের জন্ম, যেখানে কবি বাউল সবকিছু গানের এত প্রচলন আছে, যেটা আমাদের গর্ব হওয়া উচিত। তা সে কি বললো? বলতে সময় থাকতে থাকতে যদি সাধন না করো, সময় চলে যাবে আর সাধন করা হবে। এখন আমাদের দাঁতের জোর আছে, স্পষ্ট করে যদি হরি বল বলতে যাই, হরি বল বেরোয়, কিন্তু কাল দিনে যখন এই দাঁত দুটো খসে পড়বে, হরি বল বলতে গিয়ে আর হরি বল কিন্তু বেরোবে না। কি বেরোবে গো? কি বলবে? বলবে হবি বল, হবি বল, আর হরি বল কিন্তু বেরোবে না। আবার আজকে সময় আছে, প্রাণ পাখিটি তোমার দেহটির মধ্যে আছে। যদি প্রাণ পাখিটি উড়ে চলে যায়, এই পচা গলা দেহটা এই মাটির ভিতরে গিয়ে ঘর হবে, পড়ে থাকবে অত সুন্দর সুন্দর মোজাইক করা ঘর। কোটি কোটি লাখ লাখ টাকা খরচা করে মার্বেল দিয়ে পাথর দিয়ে সুন্দর করে বাড়ি বানাচ্ছ, কিন্তু যে যত বড় লোক হোক আর যে যতই কোটিপতি হোক, ওই মাটির ভেতরের ঘরেই কিন্তু শেষ বাসস্থান, আর যাওয়ার কোনো জায়গা নেই। তাই বলতে খাঁচাটির মধ্যে যতক্ষণ পাখিটি আছে ততক্ষণ এই দেহটির দাম। এই দেহ খাঁচাটি ছেড়ে পাখিটি উড়ে চলে গেলে এই পচা গলা দেহটি চার জনাতে কাঁধে নেবে আর শ্মশানের দিকে চলে যাবে। আর কি বলবে গো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে কি মূল্য রইল? তাই কি বলছে, এই দেহটির মধ্যেই প্রাণ পাখিটি যে কখন ফুরুত করে উড়ে চলে যাবে, আবার যে কখন ফিরে আসবে কিনা, আমরা কিন্তু কেউ জানি না। জানি গো? জানি না। তাই কি বললেন, দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা, দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা, দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা, খাঁচার ভেতর অচিন
দ্বিতীয়বার তৈরি করা যায় না। বলছে তাহলে এটা তো তাদের জন্য উপযুক্ত হলো না, তাহলে তাদেরকে এবার অন্য একটা কিছু অভিশাপ দিতে হবে। তাই রাধারানী কি করেছে, পুনরায় আবার অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ দিচ্ছে গো জানো? বলছে আমার বধূকে দেখে যাদের এই হৃদয়টা হিয়াটা ফেটে যায় তাদেরকে আজ আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব? আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আমার বধূকে দেখে যার হিয়া ফেটে যায়, আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আর ওই কালে সাপে যেন তার মাথা খায়, ওই কালে সাপ যেন তার মাথা, ওই কালে সাপ যেন তাদের মাথা খায়। আর সখী জানিস কি, এই জগতে আমার বধূকে দেখে আবার অনেকজন মরে যায়, এমন ভাব করে যেন চোখে আর দেখতে পারছে না, এমন ভাব করে যেন দেখেই সঙ্গে সঙ্গে মরে যাবে। তাই বলছে শোন সখী, তাদেরকে অভিশাপ দেব। শোন, আমার বধূকে দেখে বুক ফেটে মারে, আমার বধূকে দেখে বুক ফেটে মরে, আমার বধূকে দেখে বুক ফেটে মারে, আমার বধূকে দেখে বুক ফেটে মরে, সন্ধ্যাকালে সন্ধ্যা তারা তার মাথায় পড়ে, 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 যেন সন্ধ্যা তারা মাথায় পড়ে, যেন সন্ধ্যা তারা মাথায় পড়ে, আমার বধূকে যারা হিংসা করে সন্ধ্যা তারা মাথায় পড়ে। ও সখী, আমার বধূকে দেখে যারা হিংসা করে তাদের মাথার উপর যেন উল্কাপাত হয়। ওই যে সন্ধ্যা তারাটা খসে যেন তার মাথার মধ্যে পড়ে, এটা হলো তাদের অভিশাপ। যেই না এত অভিশাপ দিচ্ছে, এমন সময় এক সখী এসে বলছে, আচ্ছা এত তো অভিশাপ দিচ্ছিস, খুব ভালো কথা, কিন্তু এত অভিশাপ দেওয়ার পরেও কি তুই নিজে বলতে পারবি যে এই কলঙ্কটা শুধু তোর কৃষ্ণ প্রেম করে হয়েছে? ওরে, তুই তো হচ্ছিস জন্মাবধি কলঙ্কিনী, আজ তো নয়, সেই জন্মের দিন থেকে হয়ে আসছে। যেই না এই কথাটি বলেছে মাগো, অমনি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন গো, ওগো বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে, আরে বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে, ওগো বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে, ওগো তোমার বধূ তোমার থাকবে গালি মারিছ কেন, আরে তোমার বধূ তোমার থাকবে গালি মারিছ কেন, আবার তোমার বধূ তোমার থাকবে গালি মারিছ কেন, আরে তোমার বধূ তোমার থাকবে গালি মারিছ কেন, ওই আর তো কারো হবে না, আর তো কার হবে না, আর তো কারো হবে না, আর তো কার হবে না, সবাই বলবে রাধা কৃষ্ণ, আর তো কারো হবে না, সবাই বলবে রাধা কৃষ্ণ, আর তো কার হবে না, সবাই বলবে রাধা কৃষ্ণ, আর তো কারো হবে না, সবাই বলবে রাধা কৃষ্ণ, আর তো কার হবে না, ওগো তোমার বধূ তোমার থাকবে গালি মারিছ কেন, বলে তোমার বধূ তোমার থাকবে গালি মারিছ কেন, আচ্ছা তোমার বধূ তো তোমার থাকবে, এত গালাগালি করবার কিছু নেই, কারণ এই সবাই আজ অব্দি বলে, কেউ কিন্তু বলে না যে কৃষ্ণ রাধা, কি বলে রাধা কৃষ্ণ। যেই নেই কথা বলেছে অমনি রাধারানী বলছে, এই ললিতা, এই বিশাখা, আমার কলঙ্কের জন্য হিসাব মতো তোরা দেয়, আমার কলঙ্কের জন্য হিসাব মতো তোরা দেয়, জানিস? যদি বলে কেন, বলে কেন, বলে ওই তো তোর সাথে তোদের সাথে যমুনায় জল আনতে যায়,
আবার মথুরার হাতে দধি দুগ্ধ বিক্রি করতে যায়। এই তোদের সাথে যাই বলি এই বল, যেই নেই কথা বলেছে ললিতা বলছে ও রাধে আমাদের সাথে যাস বলে তোকে নাকি কৃষ্ণ কলঙ্কিনী বল, এটা একটু ভুল হলো না? আমরাও তো যাই, কই আমাদেরকে তো বলে না। তোর সাথে জল আনতে আমরাও যাই, আমাদের কাউকে বলে না, শুধু তোকে একা কেন বলে? বলছে এটাও তো ঠিক কথা, আমাকে একাই কেন বলে, আর কাউকে বলে না? বলছে বলার কারণটা হচ্ছে যমুনায় জল আনতে আমরা সবাই যাই, কিন্তু তোর মতো মাঝ রাস্তায় জল ফেলে দিয়ে জল আনতে আমরা যাই না, যেটা তুই করিস। আর তার জন্যই তোকে সবাই বলে, আর তার জন্যই তোকে সবাই বলে কি কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা তাহলে মথুরার হাটে, বলছে মথুরার হাটে ও তো দধি দুগ্ধ বিক্রি করতে আমরা সবাই যাই, কিন্তু পার্থক্যটা কি জানিস? আমরা যাই দধি দুগ্ধ বিক্রি করতে মথুরার হাটে, আর মথুরার হাটে বিক্রি করতে গিয়ে তোর কি অবস্থা হয় বলতো? তুই কি করিস? বলছে আমি কি করি? বলে তুই নিজে সেটা বুঝতে পারবি না, মথুরার হাটে গিয়ে বিক্রি করতে গিয়ে তুই আবার নিজে কেনা যাস, তাই কি হয়? বলি কে কেনা যায়, কে কেনা যায়, কে কেনা যায়, মথুরার হাটে কে কেনা যায়, মথুরার হাটে কে কেনা যায়, গোবিন্দ তোমার হোলামে বলে মথুরার হাটে কে কেনা যায়, গোবিন্দ তোমার হোলামে বলে মথুরার হাটে কে কেনা যায়, গোবিন্দ তোমার হোলামে বলে মথুরার হাটে কে কেনা যায়, তোমার হোলামে বলে মথুরার হাটে কে কেনা যায়। বলছে মথুরার হাটে কে কেনা যায়, দুরকম অর্থ, একটা কথা দুরকম ভাবে বলছে। আস্তে বলছে কে কে না যায়, কে কে যায় না, সবাই যায়। আবার বলছে দধি দুগ্ধ বিক্রি করতে গিয়ে কে কেনা যায়, তুই তো কেনা যাস মথুরার হাটে গিয়ে, তা তোর জন্য তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে না কি আমাদেরকে বলবে সখী? যেই নাই কথা বলেছে অমনি সব সখীরা বলছে শোন রাধে ও সব নয়, তুই হচ্ছিস জন্মাবধি কলঙ্কিনী, আজ বলে নয় জন্ম থেকে এটা হয়ে আসছে। তাই ওগো রাধে বলি কি জানিস, ওগো রাধে কলঙ্কে জনম তোর, 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 শিশুকাল হইতে জনম অবধি, শিশুকাল হইতে জনম অবধি, শিশুকাল হইতে জনম অবধি, শিশুকাল হইতে জনম অবধি, কলঙ্ক হয়েছে তোর, কলঙ্কে জনম তোর রাধে, কলঙ্কে জনম তোর, তুই জন্মাবধি কলঙ্কিনী, রাধে তুই জন্মাবধি কলঙ্কিনী, তুই জন্মাবধি কলঙ্কিনী, জন্মাবধি কলঙ্কিনী, যাহাই নয়া হবার নয় গো জন্মাবধি কলঙ্কিনী, যাহাই নয়া হবার নয় গো জন্মাবধি কলঙ্কিনী। তাই বলছে যেটা কোনোদিন হয়নি আর কোনোদিন হবেও না, তুই হচ্ছিস জন্মাবধি কলঙ্কিনী, আজ বলে না সেই জন্মের দিন থেকে। বলে কেন, আমার জন্মের সময় কি হয়েছিল? বলছে রাধে তোর জন্মের সময় কি হয়েছিল জানিস? সবাই মিলে যখন জানলো যে কৃত্তিকার একটা অন্ধ মেয়ে হয়েছে, সবাই মিলে দেখতে যাচ্ছে তোর মায়ের কাছে। এদিকে মা যশোদা
তোর প্রাণবধূকে অর্থাৎ তার গোপালকে কোলে লয়ে রোহিণীমা বলাই দাদাকে নিয়ে তোদের বাড়ি গেছে তোকে দেখতে। সবাই জেনেছি চোখ বুঝেছিলি। এমন সময় হয়েছে কি যখন মা যশোদা আর মাতা রোহিণী তোর মা কৃত্তিকার সঙ্গে কথা বলছে, এমন তো সময় তোর প্রাণবধূ তোর শয়ন মন্দিরে গিয়ে তোর বক্ষ স্পর্শ করে তোকে ডেকে বলছে, রাধে ও রাধে, এই দেখো, চেয়ে দেখো, আমি তোমার কাছে এসেছি। আজ বলে তো নয়, আজ যদি এই কলঙ্কের জন্য আমরা সবাই মিলে দায়ী হই রাধে, তাহলে কই সেদিন তো আমরা ছিলাম না। তুই বলছিস আজ তোর এই কলঙ্কের জন্য আমরা দায়ী হয়েছি, তাহলে যেদিন জন্মের পর তুই চোখ বন্ধ করেছিলিস, চোখ মুদেছিলিস, তোর প্রাণনাথ শয়ন কক্ষে গিয়ে শয়ন মন্দিরে গিয়ে তোর বক্ষ স্পর্শ করে ডেকে বলেছে, রাধে এবার নয়ন মেলো, অমনি নয়ন মেলো। কেন না প্রথম তুই গোবিন্দের রূপে নয়ন দিবি, অন্য কোন রূপে নয়ন দিবি না বলে তোর নয়ন তুই মুদেছিস। তাহলে আজ এই কলঙ্কের জন্য আমরা যদি দায়ী হই রাধে, তাহলে বলতো, বলি সেদিন কে বা শিখাইয়েছিল রাধে বলো বলো সেদিন কেবা শিখাইয়াছিল, বলি সেদিন কেবা শিখাইয়েছিল, কেবা শিখাইয়াছিল, ওগো সেদিন আমরা সখী ছিলাম না তো, ওই সেদিন কেবা শিখাইয়েছিল, সেদিন আমরা ছিলাম না তো, রাধে রাধে বিনোদিনী, সেদিন আমরা ছিলাম না রাধে বিনোদিনী, সেদিন ছিলাম না, বলি ও রাধে বিনোদিনী, ওই কৃষ্ণ নয়ন দিতে সেদিন আমরা ছিলাম না তো, রূপে নয়ন দিতে, বলি সেদিন আমরা ছিলাম না, হৃদয় গুণ হরি বল হরি বল হরি বল, বলছে আজ যদি তোর এই কলঙ্কের জন্য আমরা দায়ী হই, তাহলে সেদিন কে শিখিয়েছিল? কই সেদিন তো আমরা ছিলাম না। রাধারানী বলছে, ও সখী, শুধুমাত্র তাই নয়, এই জগৎ মাঝে অনেকে আরো আছে যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। আবার এই কৃষ্ণ কলঙ্কিনী নাম আমার ঢাক ঢোল নিয়ে প্রচার করা হয়, জানিস? প্রত্যেকটা মন্দিরে মন্দিরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি দরজায় দরজায় খোল করতাল নিয়ে আমার বদনাম প্রচার হয়। কত ভাগ্য আমার। বলছে কেন? বলছে কেন? কে কে প্রচার করে আর কি কি ভাবে প্রচার করে জানিস? তাহলে শোন, এই খোল আর করতাল এই দুটোকে একসাথে মিলিয়ে কি করে? খোল করতালে করিয়া মিশালে, খোল করা করিয়া খোল করতালে করিয়া মিশালে, খোল করা তালে
মরে যাবে তবু আচ্ছা, সে সব মানবে, কিন্তু বদনাম করা আমার কলঙ্ক নাম প্রচার করা কিন্তু বন্ধ হবে। আবার শুধু তাই নয়, এই জগৎ মাঝে আমাকে আরো সবাই বলে, কি বলে জানিস সখী? এই জগৎ মাঝে আমি হচ্ছে কুলের নারী, আবার কুলের বধূ। আয়ান ঘোষের বাড়ির বউ, আবার সব ভানু রাজার মেয়ে, দুদিকেই সমস্যা। সেখানে আবার সবাই মিলে কি বলে, কি বলে জানিস সখী? তাহলে শোন। ও গো কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায়, কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায়, কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায়, কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায়, জনপ্রীতি করে আবার কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায়, হয়ে আবার তুষের অনল হৃদয়ে জ্বালায়, তুষের অনল হৃদয়ে জ্বালায়, তুষের অনল হৃদয়ে জ্বালায়, তুষের অনল হৃদয়ে জ্বালায়, সেজন পুরিয়া মরে চোখে সেজন পুরিয়া মরে, তুষের অনল হৃদয়ে জ্বালায়, সেজন পুরিয়া মরে চোখে সেজন পুরিয়া মরে। বলছে কুলবতী হয়ে কুলেতে দাঁড়াইয়ে যে জন পীড়িতি করে, তুষের অনল হৃদয়ে জ্বালাইয়ে সেজন পুরিয়া মরে। এই যে পীড়িতি, তিনটে অক্ষর, তিনটে অক্ষর পীড়িতি। পীড়িতি বলতে কি বুঝি আমরা? প্রেম করা, ভালোবাসা করা। আমাদের সমাজ এবং আমরা যে কালচারের উপর দিয়ে যাচ্ছি, সেটাকে পীড়িতি মানে কি? পীড়িতি মানে প্রেম করা, ভালোবাসা। কিন্তু এই তিনটে কথার পীড়িতি, এই যে তিনটে, এই তিনটের প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। বলছে পীড়িতি যার তার সঙ্গে করা যায় না, পীড়িতি একমাত্র তার সাথে করা যায়। বলছে পীড়িতি একমাত্র তার সাথে করা যায়। কার সাথে? বলছে পীড়িতি একমাত্র করা যায় তার সাথে করা যায়। কার সাথে করা যায়? এই পীড়িতি কথার অর্থ কি? বলছে প্রীতি পীড়ন করে ইন্দ্রিয়গণে, আবার রীতে রতি জন্মাই গোবিন্দ চরণে, তীতে তৃষ্ণা মেটাই কৃষ্ণ প্রেম রসে, এই পীড়িতি করেছিল দ্বিজ চণ্ডী দাস। দ্বিজ চণ্ডী দাসে বলছে কি না, প্রীতি পীড়ন করে ইন্দ্রিয় গণে, রীতে রতি জন্মাই গোবিন্দ চরণে, তীতে তৃষ্ণা মেটাই কৃষ্ণ প্রেম রসে, এই পীড়িতি করেছিল দ্বিজ চণ্ডী দাস। হরি বল হরি বল হরি বল। পীড়িতি এত সহজ নয়। গোবিন্দের সাথে যখন পীড়িতিটা হয়ে যাবে, তখন নিজের যে ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়গুলি নিজের সংযমে থাকবে। তাহলে প্রীতি পীড়ন করে ইন্দ্রিয়গণে, রীতে রতি জন্মায় গোবিন্দ চরণে, যখন তোমার নিজের ইন্দ্রিয়গুলি নিজের সংযমে নিজের বশে থাকবে, গোবিন্দ চরণে তোমার রতিমতি হবে। আর গোবিন্দ চরণে রতিমতি হলে তীতে তৃষ্ণা মেটাই কৃষ্ণ প্রেম রস। তোমার যখন তৃষ্ণা পাবে, এখন যেমন তুমি জল পান করে তৃষ্ণা মেটাচ্ছ, তোমার যে ভক্তি তৃষ্ণা, সেটা ওই গোবিন্দের কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমের রসে সেই তৃষ্ণা মিলবে। আর এই পীড়িতি কে করেছিল? চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি, এরাই হচ্ছেন প্রেমের শিরোমণি। জয় লোবারবা, যারা মায়ের পরমান্ন ভোগ মানত করেছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, তারা একটা পাত্র নিয়ে আমাদের রান্না স্টেজে যান, ওখানে পরমান্ন ভোগ তাদেরকে দেওয়া হবে। একটা বিশেষ ঘোষণা, যারা লোবার মায়ের পরমান্ন ভোগ নিবেদনে মানত করেছেন তাদের সংকল্প হয়ে গেছে, তারা একটা পাত্র নিয়ে রান্না স্টেজে চলুন, আমি তাদের পরমান্ন প্রসাদ দেব। ধন্যবাদ। তাই বলছি এই পীড়িতিটা এত সহজ নয়। রাধে, তুই করে
পেয়েছিস বলে তোর কপালেই এমন বদনাম জুটেছে, তাই বলতে চাইছিস তো? তাহলে ভাব, এই জগতে এতজন কেউ পারলো না, পেরেছিস একমাত্র তুই। তাই যেই নাই কথা বলেছে গো, যেই নাই কথা বলেছে, সখীগণের মাঝে বসে নিজের প্রেম করছেন রাধারানী। আর ওদিকে কি হয়েছে? ওদিকে গোবিন্দ আমার মায়ের কোলে বসে আছে, সখার সঙ্গে পরিবেষ্টিত হয়ে আছে নন্দালয়ে। মা যশোদা আছে, মাতা রোহিণী আছে, সবাই আছে। এবার সেখানে একজন হঠাৎ করে বলছে, ও বাবা, শুনেছি বনে গিয়ে নাকি তুই খুব ভালো নৃত্য করিস, তা আমাকে একবার দেখাবি না? দেখাবি না? তাই বলছে, ও মা, তুমি দেখতে চেয়েছো আর আমি দেখাবো না, এটা কখনো হয় না। যেই না বলেছে ওই মা যশোদা আমার বলছে আর গোবিন্দ আমার নাচছে। কি বলছে গো? একবারে নাচো রে না চরে আমার রে নীল মনে, নাচো রে নাচো রে আমার রে নীল মনে, একবারে নাচো রে আমার রে নীল মনে, নাচো রে আমার রে নীল মনে। যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, চির স্বর্ণমণি গো নাচো রে নাচো রে ওরে নীল মনে, একবার নাচো রে নাচো রে আমার ওরে নীল মনে। বাপ ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতে, ওরে বাপে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি, বাপ ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি, আবার খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, মদ মত হাতে গো, খেলাতে গড়িয়ে দেব, মদমত হাতি গো, খেলাতে গড়িয়ে দেব, মদমত হাতি গো, হরি বল হরি বল হরি বল হরি বল। খেলাতে গড়িয়ে দেব, মদমত হাতি গো। একবারে নাচো রে আমার রে নীল মনে, নাচো রে আমার রে নীল মনে। কেন এত ভালো লাগছে না নাচতে? অমনি যেই না বলেছে গোপাল কিন্তু কম করছে, আর মা রোহিণী আর যশোদা মা দুজনে মিলে কি করছে গো? ওই যশোদা রোহিণী দোহে যাই করো তালে, যশোদা রোহিণী দহে তাই করো তালি, নাচে রে আমার গোপাল নাচে যশোদা রোহিণী দোহে যাই করো তালে, যশোদা রোহিণী দহে তাই করো তালি, আবার তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচি আমার, তাহার মাঝে নাচে আমার, মাঝে মাঝে নাচে, মনোমালি গো, 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 তার মাঝে মাঝে নাচে। মনোমালি গো, নাচো রে গোপাল রে নীল মনে, নাচো রে আমার ওরে নীল মনে। যেই না নৃত্য করতে বলেছে আর অমনি নৃত্য করছে, কিন্তু নৃত্য করতে করতে হঠাৎ করে গোপালের আজ কি হলো গো? শ্রীমতীর ভাবে অমনি মনেতে পড়িল, ও মায় আমায় ধরো বলে ধুলাতে পড়িল, যেই না বলেছে আর মাকে ডেকে বলছে, ও মা, মা গো, বলি ও মায় আমায় ধরো ধরো, বলে ও মায় আমায়
অচৈতন্য হয়ে পড়েছে। মা যশোদা ছুটতে ছুটতে গিয়ে তার গোপালকে কোলে নিয়েছে। কোলে নিয়ে দেখে বলছে, গোপাল, ও গোপাল, গোপাল, একবার আমার মা বলে ডাক বাবা। এত সুন্দর, এতক্ষণ করে এত নৃত্য করলি, এত খেলা করলি, কি এমন হলো বাবা যে যার জন্য তুই এমন ভাবে অচৈতন্য হয়ে পড়লি? একবার আমায় মা বলে ডাক, একবার আমার মা বলে ডাক না গোপাল। তুই যদি আমায় মা বলে না ডাকাস, ওরে গোপাল, আমার সাত নাই পাঁচ নাই সবে মাত্রই হইতে গোপাল। সাথে না আবার তুই যদি এমন সময় আমাকে ছেড়ে চলে যাস, তাহলে কাকে আমি গোপাল গোপাল বলে আমি কাকে ডাকবো গোপাল? একবার শুধু আমায় মা বলে ডাক গোপাল। তো সবে মাত্র একবার আমায় মা বলে ডাক। একটি গো এতবার ডাকার পরেও যখন গোপালের কাছ থেকে মা আমার কোনো সাড়া পেল না, ওদিকে নন্দ উমানন্দ যত গোপবৃন্দ ছুটতে ছুটতে সবাই এসেছে গোপালের কাছে। গোপালের কাছে এসে বলছে, ওগো আমার গোপালের কি এমন হয়েছে যে এমন ভাবে অচৈতন্য হয়ে পড়ল? যেই না বলেছে নন্দ উমানন্দ, আজকে তারাও কান্নাকাটি করতে শুরু করেছে। আজ নন্দ মহারাজ কি করছে জানো? নন্দ মহারাজ কি করছে গো? আজ কাঁদে নন্দ উপানন্দ, ও গো কোথায় গো কুলনা বলে কোথায় রে গোকুল চন্দ্র, আজ কাঁদে নন্দ উপানন্দ, ও গো কোথায় গো নন্দ উপানন্দ, কোথায় রে গো কুলচন্দ্র? ওরে তুই যে আমার নয়নের তারা, তুই যে আমার নয়নের তারা গো, ওগো তুই যে আমার নয়নের তারা। তুই যে আমার একবারও পিতা বলে গোপালে রে আমার কোলে, ওরে একবার পিতা বলে গোপাল ধেয়ে যাই রে আমার কোলে, একবার পিতা বলে গোপাল
গোপাল করে না দেখিয়া দিশে হারা একবারে কোলে আয় কোলে গোপাল আমার কোলে আয় কোলে একবারে কোলে আয় কোলে আর কোলে আয় কোলে ওরে আমার প্রাণের গোপাল কোলে আয় কোলে ওরে আমার প্রাণের গোপাল কোলে আয় কোলে আর তুই বিনে আমি রইতে না রে কোলে আয় কোলে তোরে বিনে রইতে নারী কোলে আয় কোলে তুই বিনে আমি রইতে না রে কোলে আয় কোলে বিনে আমি রইতে বলি ওরে আমার প্রাণের গোপাল বলে ওরে আমার প্রাণের গোপাল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল ওরে বিনে রইতে নারী ওরে আমার প্রাণের কোলে আয় কোলে আয় না দেখিয়া ও সে যেই না বলেছে গোপাল 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 বলে চিৎকার করে করে ডাকছে, কিছুতেই যখন কেউ সাড়া দিচ্ছে না, অমনি কি করলো গো, এক সখী সেখানে উপস্থিত ছিল, ছুটতে ছুটতে চলে গেল রাধারানীর কাছে। যেই না ছুটতে ছুটতে রাধারানীর কাছে চলে গেছে, অমনি দেখছে কি না রাধারানী খুব সুন্দর একটা মালা গেথে সেই মালার দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে তাকিয়ে বলছে, ওরে ফুল বা ওরে মালা, আজ তোর কত বড় সৌভাগ্য, আজ তুই গোবিন্দের গলে ঠাই পাবি, আজ তুই গোবিন্দের গলে ঠাই পাবি, কত তোদের সৌভাগ্য। কিন্তু ছুটতে ছুটতে সেই সখী এসে চিৎকার করে ডেকে বলছে, ও রাধে রাধে কি করছো? বলে কি করছি, এই দেখ না বধূর গলে পরাবো বলে সুন্দর একখানি মালা গেঁথে বসে আছে। মালা গেঁথেছো? কার জন্য মালা গেঁথেছো রাধে? তুমি যার গলে মালা পরাবো বলছো সে তো অচৈতন্য হয়ে পড়ে আছে, তাই ওগো রাধে মালা গেঁথো না গো, ও গো কমলি মিথুনা গো ও কমলি মালা গেঁথো না গো, ও গো কমলি মিথুনা গো ও কমলি তিলের দায়ে মুড়ছিত তোমার নীলমণি, তীরের দায়ে মুড়ছিত তোমার নীলমণি আর দিনের দায়ে মুড়ছিত তোমার নীলমণি, তীরের দায়ে মুড়ছিত তোমার নীলমণি মালা গেঁথো না গো, ও গো কমলি মালা মিথুনা গো ও কমলি রাধে মালা গেঁথো না, মালা গেঁথো না, মালা গেঁথো না, যার জন্য তুমি এখানে মালা গেঁথে বসে আছো সে তো অচৈতন্য হয়ে পড়ে আছে। যেই না এই কথা শুনেছে অমনি রাধারানীর অবস্থাটি কেমন হলো গো, পাগলিনী প্রায় ধনী কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল আবার হেন কালে ননদিনী আসিয়া দাঁড়ালো। আসিয়া দাঁড়ালো যেই না রাধারানী কাঁদতে শুরু করেছে অমনি কুটিলা এসে হাজির হয়েছে, বলে ও রাধে, দিন নেই দুপুর নেই, যখন ইচ্ছে তখনই কেঁদে কেঁদে ঘরের অমঙ্গল ডেকে আনছিস, লজ্জা করে না? কাঁদছিস কেন? কি হয়েছে? এত কাঁদার কারণটা
রাধা রাধা হচ্ছে দিদি গো, কামছে কি আর আমি সাধে? ওই নন্দনে কৃষ্ণ অচৈতন্য হয়ে পড়ে আছে জানো দিদি। দিদি তুমি অন্যান্য দিকে যাও বলো, আমি শুনবো। দয়া করে আজকে দয়া করে একটু দয়া করে তুমি আজকে আমাকে যেতে দাও, দয়া করে আজকে আমাকে যেতে দাও দিদি। যেই নাই কথা বলেছে, যেই নাই কথাটি বলেছে ননদী